আসসালামু আলাইকুম। আমি তকিফারদিন, চুয়েট মেকানিক্যাল 23 ব্যাচ। তো রিসেন্টলি আমি আমার ইনবক্সে একটা কোয়েশ্চেন খুব বেশি পেয়েছি আমার জুনিয়রসদের থেকে। সেটা হচ্ছে জাস্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কি ভার্সিটিস কভার আপ হয়ে যায় কিনা, এই ইউনিটের কথা বলছিলাম। যে এটা আমি যেহেতু রিসেন্টলি পাবলিক ইউনিভার্সিটির এক্সামগুলো ফেস করেছি, এবং আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলবো যে বাংলাদেশে জাস্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে, জাস্ট বোর্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটিস ক্র্যাক করা কখনোই পসিবল না আনটিল আপনি একজন তুখুর ছাত্র হন। এর জন্য আপনি একটা ডিফারেন্ট গাইডলাইন, ডিফারেন্ট প্রিপারেশন দিয়ে যেতে হবে অবশ্যই। যেমন ফর কেমিস্ট্রি, আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে 90% ম্যাথমেটিক্যাল এবং 10% হচ্ছে বাকি বিষয়গুলা। কিন্তু আপনি ভার্সিটিজে দেখবেন আপনার 90% কোয়েশ্চেন্স থাকবে হচ্ছে আপনার জ্ঞানমূলক, এক শব্দে অ্যান্সার, যে অমুককে এটা, এই টাইপের। আর বাকি 10% দেখবেন ম্যাথমেটিক্যাল বা অন্যান্য বিষয় নিয়ে। আর ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রেও দেখা যায় যে যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ডিফারেন্ট এবং ব্রড কোয়েশ্চেন্স আসে, ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে ভার্সিটিতে দেখা যায় যে এখানে হ্যান্ড ক্যালকুলেশনের স্কিল দেখানোর মতো প্রচুর ম্যাথ আসে। এই জন্য হ্যান্ড ক্যালকুলেশনের স্কিলটা থাকতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্লাস ভার্সিটি ব্যাকআপ থাকে, তাহলে অবশ্যই ট্রাই করবেন যে এভরিডে 30 থেকে 40 মিনিটস ভার্সিটির জন্য হ্যান্ড ক্যালকুলেশন জিনিসটা প্র্যাকটিস করার। এবং আপনার ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে প্রচুর প্রশ্ন ব্যাংক আয়ত্ত করতে হবে। কেন? কারণ প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে টাইপ কমন খুব বেশি পড়ে বাংলাদেশের ভার্সিটিস গুলাতে। আর অনেকে এটা একটা বলা হয় যে আমাদের ভাইয়ারা, সিনিয়র ভাইয়ারা, উদ্বাসের সিনিয়র ভাইয়ারা বলবে যে প্রশ্ন ব্যাংক এইভাবে আয়ত্ত করো, এইভাবে আয়ত্ত করা উচিত যে কোন সালে কোন প্রশ্নটা কিভাবে এসেছিল এটাও যেন একসময় আমাদের মনের মধ্যে গেঁথে যায়। প্লাস ভার্সিটি আর ফিজিক্স এর ক্ষেত্রে কনসেপ্টটাও খুব জরুরি। ফিজিক্সের ম্যাথগুলোতে খুব বেশি দেখা যায় যে অমুককে এত গুণ করলে কত হয়েছে, এই টাইপের কোয়েশ্চেন একটু বেশি আসে। যে কোনো ভার্সিটিতে দেখা যায় যে 70% ফিজিক্স এর ক্ষেত্রে ম্যাথ আসে, আর 25% 20% এরকম, বা সর্বোচ্চ 30%, এক শব্দের অ্যান্সার দেয়, অমুক কি বা এতটা কি হয়, এটার এক শব্দের অ্যান্সার গুলো আসে। আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অলরেডি বলেছি যে হ্যান্ড ক্যালকুলেশনটা খুবই জরুরি, এবং ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে বলতে গেলে চিন্তা করে অ্যান্সার দিতে হয়, এরকম কোয়েশ্চেনটাই বেশি আসে। তো ইন দ্য এন্ড বলবো, আপনারা কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইটাকে নোটেবল পয়েন্ট গুলা খুব ভালোভাবে মুখস্থ করে, এবং ইনফোর ভিত্তিক যে তথ্যগুলো আছে ওগুলা যদি ভালোভাবে আয়ত্ত করা যায়। আর এমনও হয় যে হাজারি স্যারের অনুশীলনী থেকেও কপি করে দেওয়া হয়। এই দুইটা জিনিস আমি বললাম যে নোটেবল পয়েন্টস এবং হাজারি স্যারের অনুশীলনী কেমিস্ট্রির ক্ষেত্রে, এবং ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে একসাথে বলবো যে হ্যান্ড ক্যালকুলেশনের একটা ভালো স্কিল, এবং কনসেপচুয়াল ব্যাপার স্যাপার সহজে বুঝার, একটু পেঁচাই দিলেও যদি বুঝার ক্যাপাসিটিটা খুব বেশি থাকে, আপনি ফর শিওর একটা ভার্সিটিস গুলোতে এই ইউনিটে একটা ভালো র্যাঙ্ক করতে পারবেন। তো ইন দ্য এন্ড বলবো যে জাস্ট বোর্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নেন, তাহলে ব্যাকআপ যদি ভার্সিটির ইচ্ছা থাকে আপনার ডিফারেন্ট, অবশ্যই ভার্সিটি প্রিপারেশন লাগবে। থ্যাংক ইউ।